মাস শেষে যদি আপনি বুঝতে না পারেন আপনার টাকা কোথায় যাচ্ছে, আপনি হিসাব রাখতে পারছেন না, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে দেখে নিব কিভাবে এআই দিয়ে আপনার খরচের হিসাব আপনি ট্র্যাক করতে পারেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো আপনার প্রতিদিনের খরচ কোনো একটা নোটপ্যাডে অথবা এক্সেলে বা কোথাও এরকম লিখে রাখেন। এই যে দেখেন, যেমন আমি এখানে কিছু ডেমো ডাটা লিখে রাখছি। 1 জানুয়ারি ফুড, ট্রান্সপোর্ট, স্ন্যাক্স, শপিং, ফুড এরকম লিখে রাখছি। এখন আপনি এই ডেটা থেকে সিদ্ধান্ত নিতে চান, এটার জন্য আমরা এআই এর হেল্প নিব। তো এআই হিসাবে আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি নিয়ে ডিটেইল টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, সেই সম্পর্কে আপনি চ্যাট জিপিটি বাই রায়হান তানজিম লিখলে টিউটোরিয়ালটি পেয়ে যাবেন। এখন আমরা এই ধরনের নোটপ্যাডে লিখে রাখছি আমার খরচ। তো আমি এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এই খরচটা এখানে পেস্ট করার পরে একদম শেষে যাই, তাকে এই যে প্রম্পটটা দিয়ে আমি দেখেন, প্রম্পট বলতে তাকে কিছু নির্দেশনা দিচ্ছি যে সে এটা দিয়ে কি করবে। এলোমেলো ডেটা দিয়ে এই যে খরচের ডেটা বিশ্লেষণ করো, মোট খরচ, ক্যাটাগরি অনুযায়ী খরচ এবং কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি খরচ হয়েছে তা বলো, সহজ ভাষায় সামারি দাও। দেখেন আমি তাকে ইন্টার দেই, সে এই এলোমেলো ডেটাটাকে কত সুন্দরভাবে অর্গানাইজ করে আপনার সামনে নিয়ে আসে। যেটা আপনি কিন্তু আগে এই এলোমেলো ডাটাটাকে সুন্দর করার জন্য সময় লাগতো বলে আপনি কিন্তু ডেটাটার বিশ্লেষণ করতেন না। এটা আমরা এআই দিয়ে করতে পারি। দেখেন এখানে সে বলতেছে মোট খরচ এত টাকা, সে সুন্দর করে যোগ করছে। ফুডের জন্য কত লাগছে, শপিংয়ে কত লাগছে, এন্টারটেইনমেন্টে কত লাগছে, স্ন্যাক্সে কত টাকা লাগছে, কত সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী সে দেখিয়ে দিয়েছে এবং বলতেছে শপিংয়ে 2600 টাকা এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে। তাহলে দেখেন দ্বিতীয় খরচ ফুডে, এই খরচ শপিং ফুড দুই জায়গায় আপনার বেশি হচ্ছে। বলে রাখা ভালো, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পেইড প্রিমিয়াম কোর্স রয়েছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন দেখেন আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিব। দেখেন আমি তাকে বলতে পারি আমার খরচ দেখে সেভিং করার জন্য পরামর্শ দাও, কোথায় কমানো উচিত বলো। দেখেন তাকে আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম। দেখেন কোথায় বেশি খরচ হচ্ছে সে বলতেছে। দেখেন প্রথমে কি বলছে, আপনার ডেটা দেখে সরাসরি বলি খরচ পুরোপুরি খারাপ না, কিন্তু কিছু জায়গায় চুপচাপ লিক হচ্ছে, কিছু জায়গায় কাটছাট করলে সেভিং বাড়াইতে পারবেন। এই যে শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট এগুলাতে বেশি হচ্ছে আর বাকিগুলোতে 1090, মানে দুইটা বড় ক্যাটাগরি শপিং আর ফুড মিলে 75% খরচ হচ্ছে। এখন হচ্ছে শপিংয়ে খরচ কন্ট্রোল করতে হবে, কিভাবে করতে হবে, টোটাল গাইডলাইন সে দেখেন আমাকে দিয়ে দিল। এখন তাকে আমি আরেকটা প্রম্পট দিতে পারি। আমি তাকে আরেকটা প্রম্পট দিই, এই খরচগুলো থেকে একটি সংক্ষিপ্ত মাসিক রিপোর্ট তৈরি করে বলো, সহজ ভাষায় লেখো। তো এখন দেখেন আমাকে সুন্দরভাবে সে আরেকটা সামারি দিয়ে দিল যে খরচের মূল অংশ এইটা। এখন আমি তাকে বলতে পারি এটা দিয়ে একটা পাই চার্ট বানাও। দেখেন দিয়ে আমি ইন্টার দেই, দিলে সে কিন্তু এই ডেটাটাকে ভিজুয়ালাইজ করে খুব সুন্দর করে আমার সামনে একটা চার্টও বানিয়ে দিবে। দেখেন এখন দেখেন এই যে ডেটাটা দিয়ে সে সুন্দর একটা চার্টও আমার সামনে তৈরি করে দিল। আমি চাইলে চার্টটা এখান থেকে ডাউনলোডও করতে পারি। দেখেন কোন ক্ষেত্রে কত খরচ হচ্ছে কি চার্ট তৈরি করে দিল। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।